বাবা ওই রাতে একটু দেরিতে ঘুমাইছিলাম তো। কেন? কেন অনেক দেরিতে ঘুমাইছিস? সারা রাত কি মহাভারত অশুদ্ধ করছিস, না শুদ্ধ করছিস, কোনটা? হ্যাঁ, কি যে করবি আমি তো বুঝতে পারছি না। লেখাপড়া শেষ করে সারাদিন ঘরে বসে পড়ে পড়ে ঘুমাস, চাকরি বাকরির কোনো খবর নাই। কিছু তো একটা করবি, এইভাবে তো জীবন চলবে না রে বাবা। আরে, এখনো ঘুমাচ্ছে? কবির, কবির ওঠ। আরে এত বেলা পর্যন্ত কি ঘুমায় নাকি? ওঠ তো। বাবা কি হয়েছে? বাবা ওই রাতে একটু দেরিতে ঘুমাইছিলাম তো। কেন? কেন অনেক দেরিতে ঘুমাইছিস? সারা রাত কি মহাভারত অশুদ্ধ করছিস, না শুদ্ধ করছিস, কোনটা? হ্যাঁ, কি যে করবি আমি তো বুঝতে পারছি না। লেখাপড়া শেষ করে সারাদিন ঘরে বসে পড়ে পড়ে ঘুমাস, চাকরি বাকরির কোনো খবর নাই। কিছু তো একটা করবি, এইভাবে তো জীবন চলবে না রে বাবা। বাবা আমি তো তোমাদেরকে বলছি আমাকে দিয়ে চাকরি বাকরিগুলো হবে না। তাহলে কি করবি? সিনেমা বানাবি? এত সহজ ভাবিস না। এখানে এস্টাবলিশ হওয়া অনেক কঠিন। তার উপরে দেখি তুই সারাদিন পড়ে পড়ে ঘুমাস। বুঝিস না কেন তোর ছোট চাচার উপরে চাপটা বেড়ে যাচ্ছে? আমার রিটায়ারমেন্টের টাকা যা ছিল সবই তো শেষ। ভাগ্যিস একটা ফ্ল্যাট করেছিলাম, না হলে তুই ঢাকা শহরে বাড়ি ভাড়া দিতে দিতে সব ফতুর হয়ে যেতাম। বাবা আমি তো জানি সবকিছু, আমি তো বসে নাই, আমি তো চেষ্টা করছি। আমি বলি কি, একটু ভাব। তুই এই বাসার সবচেয়ে বড় ছেলে। বড় ছেলেদের অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। বাবা প্লিজ আমাকে একটা বছর সময় দাও, একটা বছর। আমি যদি এই এক বছরের মধ্যে কোনো কিছু করতে না পারি তাহলে তুমি যা বলবা আমি আমি তাই করব, প্রমিস, প্লিজ। আরেকটা কথা, তোর মাও মারা যাবার পরে শিউলি যেভাবে সংসারটা সামলাচ্ছে, হ্যাঁ হয়তো মাঝে মাঝে অনেক কথা বলে, অনেক জোরে জোরে কথা বলে, কিন্তু আমি চাই না তুই তোর ছোট চাচির সাথে কোনো বেয়াদবি করিস। বাবা আমি আবার কখন চাচির সাথে বেয়াদবি করলাম? তোকে নাকি কালকে বাজারে যেতে বলেছিল, তুই মুখের উপরে মানা করে দিয়েছিস। আরে না বাবা, ওরকম কিছুই না। আচ্ছা আমি তোমাকে বলছি, আমি আমার একটা মিটিং ছিল, আমি বের হচ্ছিলাম বাসা থেকে, তখন বললো যে এ, টাকা দিয়ে বললো যা বাজার করে নিয়ে আয়। আমি জাস্ট বললাম যে ঠিক আছে আমার মিটিং আছে, আমি আসার সময় বাজার নিয়ে আসবো, এই তো। এটা বলাতেই খেপে গেল। আচ্ছা আমি কি এখন ওনাকে বোঝাতে পারবো যে একটা প্রডিউসারের শিডিউল পাওয়া, একটা মিটিং করতে যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট আমার জন্য, বলো? উনি কি বুঝবে? বুঝতে পেরেছি, সবাইকে বোঝাতে গিয়ে আমি পড়েছি মহাবিপদে। বাবা তুমি না সংসারের বড়, একটু স্যাক্রিফাইস করো প্লিজ। আমার সাথে ফাজলামি করিস? শোন, ফ্রিদা আর ওর দাদির যেন কোনো ধরনের অযত্ন না হয়। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে তোর চাচি একটু বিরক্ত আছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বুঝতে পারছি। আমি ফিদাকে বলে দিব চাচিকে যাতে একটু মেনটেন করে চল, ও ম্যাচিওর, সমস্যা হবে না। ঠিক আছে, আমি ঘরে গেলাম। তুই ওঠ, উঠে ফ্রেশ হয়ে তোর চাচিকে গিয়ে জিজ্ঞেস কর কোনো কিছু লাগবে কিনা। এভাবে সারাক্ষণ ঘরে বসে থাকিস না, দেখতে ভালো দেখায় না। জি বাবা। সারা রাত আইজেনস্টাইনের থিওরি পড়তে পড়তে ঘুমাইলাম, এখন সকালবেলা বাবা এসে ঘর সংসারের থিওরি বলে দিই। উফ, কি যে হবে আমার।